গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 25শে অক্টোবর শনিবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। কবে থেকে এই বিশেষ কর্মসূচি শুরু হবে তাও নিশ্চিত নয়, কিন্তু নির্বাচন কমিশনের কার্যত পাত্তা না দিলে বঙ্গ বিজেপি নেতা এসআইআরের নিয়ে হুমকি দিতে শুরু করেছে। বিরোধী দলনেতা প্রকাশ্য সভায় আবার দাবি করছেন 1 কোটি বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পর্যন্ত একই সুরে এই এসআইআর নিয়ে জমিত চমকাচ্ছেন, যা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে ভিন্ন মত। তাদের দাবি, ভোটার তালিকার সংশোধনের পর কত নাম বাদ যাবে তা কারো না নেই। তাহলে প্রশ্ন, বঙ্গ বিজেপি নেতারা কিভাবে জানতে পারলেন? একমাত্র সরকারি কিংবা নির্বাচন কমিশন কর্তাদের জানার কথা, তাও গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর। এসআইআর নিয়ে আগাম এই চরম দমক পরোক্ষে পার্টি ক্ষতি করছেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। এই ইস্যুতে ইতিমধ্যে সরব হয়েছেন নদিয়ার হরিঘাটা বিজেপি বিধায়ক অসীম সরকার। সামাজিক মাধ্যম সহ ভিন্ন স্তরে তার অভিযোগ, এসআইআর মাধ্যমে বনগাঁ রানাঘাট সহ সীমান্ত এলাকায় বাদ পড়বে হিন্দু উদাস্তরের নাম। এতে আকারে ক্ষতি হবে দলের তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের। তামাম রাজনৈতিক দলের নেতাদের মুখে এই প্রশ্ন উঠে আসছে। শিলচরে উন্নয়নের জন্য আরও 1000 কোটি টাকা বরাদ্দ করা হবে এবং কিছু দিনের মধ্যে শিলচরের ফ্লাইওভারের কাজ শুরু করা হবে। গতকাল শহরবাসীকে এই সুখবর জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সুখবরের পাশাপাশি পুরুষদেরকে বিরুদ্ধে কড়া ফরমানও দেন। মুখ্যমন্ত্রী জানান, পুরুষদের জন্য একজন স্ত্রীর বেশি কোনো বেশি স্ত্রী থাকতে পারবে না। যদি এমন হয় তাহলে 7 বছর জেল কাটতে হবে। শুধু মুখে নয়, শীঘ্র আইনে পরিণতি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল দুদিনে বরাক সফরে এসে একাধিক কার্যসূচি নিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। এদিন সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর উপস্থিত হয়ে সেখান থেকে রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতা অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রামকৃষ্ণনগর বিধানসভায় 18,743 জন মহিলা হিতাধিকারীর হাতে উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক তুলে দেন। রামকৃষ্ণনগর অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলাদের উদ্যমিতা টাকা প্রদান অনুষ্ঠান অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী উপস্থিতে শিলচর বিধানসভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অধীনে 13,193 জন মহিলা হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করা হয়। বরাকে এবার ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। শিলচর মেডিকেল কলেজ উপস্থিত হয়ে এমনটাই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি সরকার জনগণের উন্নয়নে আগামী দিনও বিভিন্ন প্রকল্পের হাত নেবে। শিলচর মেডিকেল কলেজে বরাক উপত্যকার মেডিকেল কলেজ হাবের সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী কিছু দিনের মধ্যে ডলু এয়ারপোর্টের কাজও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ হলো 25শে অক্টোবর শনিবার। আজ বরাক উপত্যকার 3 জেলার তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস।
2025 সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ইস্তিহারের প্রকাশ করেছে। এমন সময় আম আদমি পার্টি ও ইহার ইউনিট তাদের নির্বাচনী ইস্তিহারের প্রকাশ করেছে। এতে জনগণের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। ইস্তিহারে উল্লেখ করা হয়েছে আম আদমি পার্টি সরকার গঠন করলেই প্রত্যেক গড়ে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। উল্লেখযোগ্য, রাষ্ট্রীয় মহাজোট এই প্রস্তাবে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ তুলনায় এটি আরও এক ধাপ এগিয়ে সব পাশের সমস্ত পুরনো বিদ্যুৎ বিল মুকুব করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সৌর ভর্তুকি প্রকল্পের মাধ্যমে পুনর্নবীকরণ শক্তির প্রয়াস ঘটানো হবে। মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপের লেখ রয়েছে ইস্তিহারের। সরকারি বাসের বিনামূল্যে যাতায়াত সুবিধা পাশাপাশি মাইয়া সম্মান যোজনা আওতার মহিলাদের মাসে 3000 টাকা প্রদানের কথা উল্লেখ রয়েছে। এছাড়া 10 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। রদুনী এবং সহায়িকাদের জন্য মাসিক বেতন 12,000 টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে বিনামূল্যের কোচিং এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বেটি উৎসাহ যোজনা মাধ্যমে দশম শ্রেণীর উত্তীর্ণ মেয়েদের 1 লক্ষ টাকা, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের 2 লক্ষ টাকা এবং স্নাতক ডিগ্রি অর্জনের পর 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।